নমস্কার মিত্রগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী নির্মিত সত্যায়ত প্রকাশে কি ভুল রয়েছে? অবাক হলেন তো? হ্যাঁ, এমনই একটি সংশয় আসছে। আমাকে অনেক মিত্রগণ জিজ্ঞাসা করছে কমেন্টের মাধ্যমে এবং মেসেঞ্জারের মাধ্যমে যে সত্যায়ত প্রকাশে এই কথাটি কেন এসেছে এবং স্বামীজি এই কথাটি কেন লিখেছে। তো সেটি হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী ভূত এবং প্রেত এই বিষয়টিকে বোঝানোর জন্য মনুস্মৃতি থেকে একটি শ্লোক নেন। সেই শ্লোকটি হচ্ছে এরকম: गुरोः प्रेतस्य शिष्यस्तु पितृमेधं समाचरन् प्रेतहारैः समां तत्र दशरात्रेण शुध्यति। অর্থাৎ অর্থটা এখানে করেছেন, যখন গুরুর মৃত্যু হয় তখন মৃতদেহের নাম হয় প্রেত। অর্থাৎ প্রেত কি, আমরা প্রেত বলতে একটা যে আত্মা বুঝি, প্রেত আত্মা অনেক ভয়ঙ্কর কিছু বিষয়, এরকম কিছু না। যখন গুরুর মৃত্যু হয় সেই গুরুর মৃতদেহের নাম হয় প্রেত। আর এরপরেই সংশয়টা, যে সংশয়টা আসছে সেই সংশয়টা কি, মৃতদেহের দাহকারী শিষ্য প্রেতাহার অর্থাৎ সব বাহিদের সহিত দশম দিবসে শুদ্ধ হয়। এই যে দশম দিবসে শুদ্ধ হওয়ার ব্যাপারটা, এটা কেমন যেন অপ্রাসঙ্গিক মনে হচ্ছে না এবং অযৌক্তিক মনে হচ্ছে না? অপ্রাসঙ্গিক মনে হওয়ার কারণও রয়েছে। দেখুন, অধীর গাত্রাণি শুদ্ধন্তি মনঃ সত্যেন শুদ্ধতি বিদ্যা তপোভ্যাম ভূতাত্মা বুদ্ধির জ্ঞানেন শুদ্ধতি। অর্থাৎ এখানে চার প্রকারের শুদ্ধতা করতে বলছেন এবং চার প্রকারের শুদ্ধতা করার আলাদা আলাদা বিধান দিয়েছেন এবং সেটাই গ্রহণযোগ্য। কি বলা হয়েছে? জলের দ্বারা শরীরের বাহ্যাবয়বগুলি, অর্থাৎ শরীরের শুদ্ধতা আমরা করব জলের দ্বারা, স্নান করব। এরপর মনের অশুদ্ধতা, মনহা সত্যেন শুদ্ধতি। তো মনকে কিভাবে শুদ্ধ করব? না সত্য দ্বারা, সত্য আচরণ দ্বারা। তারপরে বলা হচ্ছে বিদ্যা ও তপ, অর্থাৎ সর্বপ্রকারের কষ্ট সহ্য করিয়াও ধর্মানুষ্ঠান করিলে জীবাত্মা, বিদ্যা এবং তপের দ্বারা, ধর্মানুষ্ঠানের দ্বারা জীবাত্মা শুদ্ধ হয়। এরপরে জ্ঞান শুদ্ধ হয় কিভাবে? না বলছে জ্ঞান অর্থাৎ পৃথিবী হইতে পরমেশ্বর পর্যন্ত যাবতীয় পদার্থের বিবেক দ্বারা বুদ্ধি দৃঢ় নিশ্চয় পবিত্র হয়। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম যে চার প্রকারের শুদ্ধির কথা এখানে মহর্ষি মনু বলছেন। তা হচ্ছে শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং আত্মিক। এবার মেন বিষয় হচ্ছে এখানে যেখানে সংশয়টা হচ্ছে, এখন বোঝার চেষ্টা করুন, কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে আমাদের কোন অশুদ্ধতা হতে পারে? এই যে শিষ্য এবং প্রেতাহার অর্থাৎ যারা সব নিয়ে যাচ্ছে শ্মশান পর্যন্ত, তো তাদের কি অশুদ্ধতাটা হতে পারে? হ্যাঁ, যেটা ভাবছেন সেটাই, একটাই অশুদ্ধতা হতে পারে, সেটা হচ্ছে শারীরিক। কোনো ব্যক্তি মারা গেলে তো মানসিক অশুদ্ধতা হবে না, কোনো ব্যক্তি মারা গেলে তো বৌদ্ধিক অশুদ্ধতা হবে না, কোনো ব্যক্তি মারা গেলে তো আত্মিক অশুদ্ধতা হওয়ার কথা না। এটা অযৌক্তিক না? তো এই জন্য সেটা হচ্ছে কি, গাত্র অর্থাৎ শারীরিক অশুদ্ধতা হচ্ছে। আর শারীরিক অশুদ্ধতা কি করে দূর করতে হবে? অদ্ভির গাত্রাণি শুদ্ধতি, অর্থাৎ জলের দ্বারা গাত্রে শুদ্ধ করতে হবে, শারীরিক শুদ্ধতা করতে হবে। তো সেটা তো আমরা যদি স্নান করে নিই খুব সুন্দরভাবে, তাহলে সেখানে শুদ্ধতা হয়ে যায়। সেখানে 10 দিবস পর্যন্ত আমাদের অপেক্ষা করার কোনো প্রশ্নই থাকে না। এবার মেন বিষয়টা, তাহলে মহর্ষি দয়ানন্দ এখানে এই বিষয়টা কেন তুলে ধরেছেন? তো এর পূর্বের লেখা যেটা আছে সেটা যদি আমরা পড়ি, স্বামী দয়ানন্দ সরস্বতীর পূর্বে যে লিখেছেন, এর পূর্বে, কারণ পূর্বে এবং পশ্চাতে আগে পরে যদি না দেখি তাহলে বক্তা কি বলতে যাচ্ছেন, লেখক কি লিখতে যাচ্ছেন তা আমরা বুঝতে পারি না। তাহলে বলবেন যে সব বাহিদের সহিত দশম দিবসে শুদ্ধ হয় কেন, এটা কেন লিখেছেন? না, উনি শ্লোকটা দিয়েছেন, শ্লোকের অর্থ করেছেন। এখন শ্লোকের অর্থ তার উনি ভুল করতে পারেন না। উনি কি যেখানে এটা মানবেন না তার মানে কি উনি অর্থ ভুল করে দেবেন? না, এটা অনুচিত হবে, সেজন্য উনি অর্থ করে দিয়েছেন। কিন্তু প্রথমে কি লিখেছেন উনি, এই শ্লোকটা উপস্থাপন করার প্রথমে কি লিখেছেন সেটা আমরা যদি দেখি তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। উনি লিখেছেন, সন্তানগণ যাহাতে কোনো ধূর্তের পাল্লায় পড়িয়া প্রতারিত না হয় এবং যে সকল ব্যবহার দ্বারা তাহাদের বিদ্যা ও ধর্মবিরুদ্ধ ভ্রান্তি জালে পতিত হইয়া ভূত প্রেতাদি মিথ্যা বিষয়ে বিশ্বাস না হয়, সে বিষয়ে উপদেশ দিবে। দেখুন, যেন কোনো সন্তানের মধ্যে না আসে এই বিচার, তার জন্য তাদেরকে সঠিক শিক্ষা দিতে। আচ্ছা, শ্লোকটা উপস্থাপন করেছেন যেটা আমরা দেখে নিলাম। এর পরে কি বলেছেন উনি, এটা আমরা দেখলাম সংশয়টা যেখানে ছিল, সব বাহিদের সহিত দশম দিবসে শুদ্ধ হয়। তারপরে উনি কি লিখেছেন দেখুন, দাহান্তে সেই মৃতদেহের নাম হলো ভূত। অর্থাৎ দাহান্ত, দাহ যখন হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল, তারপরে সেটা বলা হবে ভূত। অর্থাৎ সেটা অতীত হয়ে গেল, সে দেহ অতীত হয়ে গেল এবং সেটা ভূত হয়ে গেল, অর্থাৎ তিনি অমুক ব্যক্তি ছিলেন, এইরূপ বলা যায়। তাহা কিছু উৎপন্ন হইয়া বর্তমান কালে থাকে না, তাহা ভূতস্থ হয় বলিয়া তাহার নাম ভূত। অর্থাৎ তো এখানে এই বিষয়টা হচ্ছে সংশয় থাকার কথা না, কারণ স্বামী দয়ানন্দ এখানে এটা ভূত এবং প্রেত এই বিষয়টাকে বোঝানোর জন্য এই শ্লোকটিকে উদ্ধৃত করেছেন। এছাড়াও আমাদের ডক্টর সুরেন্দ্র কুমারজির যে বিশুদ্ধ মনুস্মৃতি, সেখানে যদি আমরা দেখি,
তিনিও এই শ্লোকটিকে প্রক্ষিপ্ত মেনেছেন এবং প্রক্ষিপ্ত কেন মেনেছেন এর জন্য 7টি মানদণ্ড উনি সাজিয়ে রেখেছেন। সেগুলো যদি আমরা পড়ি তাহলে অবশ্যই বুঝতে পারবো। আশা করি সবাই এই বিশুদ্ধ মনুস্মৃতি থেকে এই শ্লোকটি দেখে নিব, তাহলে আমাদের যে ভ্রম, এই শতপ্রকাশে ভুল রয়েছে, এই ভ্রমটা কেটে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে ফলো করে দিবেন, এবং যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। একটা সুন্দর কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবেন। ওম শান্তি।